হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি, ঝুরঝুরে আলু ভাজা। তো চলো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে বলি। এই যে প্রথমে দুটো আলু নিয়ে নিয়েছি, নিয়ে এই যে কাদুকাশও নিয়ে নিয়েছি, আর নিচে জল আছে। আর দেখো এখানে দুটো শেপের হোল আছে। তো আমি বড় শেপটা দিয়েও করতে পারি, আবার ছোট শেপটা দিয়েও করতে পারি, কিন্তু বড় শেপটা দিয়ে করলে কি অনেকটা মোটা মোটা বেরোবে। তো আমি সেটাই চাই, তাই বড় শেপটা দিয়েই করব। আর এটা শুধু উপর দিক দিয়েই করতে হবে, নিচ দিয়ে যদি টানো তাহলে একদম সরু সরুভাবে বেরোবে না। তো চলো করে নিই। এই যে হয়ে গেছে আমার রেডি। এরপরে স্টার্চগুলো ভালো করে ক্লিন করে নেব। ভালো করে আমরা 3-4 বার জল চেঞ্জ করে করে আমি ধুয়ে নিচ্ছি। এই যে, তো চলো এরপরে একটুখানি ড্রাই রাখছি। এই দেখো, তো তার আগে একটা জিনিস করে নিই, বরফ দিয়ে নিই। তাহলে কি হবে, একটুখানি শক্ত শক্ত, মানে ভালো ক্রাঞ্চিনেসটা পাওয়া যায়। তোমরা মানে ফ্রিজেও রাখতে পারো, আমি এমনি মানে করছি। তো একটুখানি বরফ জলটা হয়ে গেছে, এই যে তারপরে ঝেড়ে নিয়েছি। আর এখন হেয়ার ড্রায়ার দিয়ে একটুখানি শুকিয়ে নিচ্ছি। তোমরা এমনিও করে রাখতে পারো, এমনি শুকিয়ে যাবে, গরমকাল শুকিয়ে যাবে। তো তারপরে এই যে ডিপ ফ্রাই করে নিচ্ছি। একদম লো ফ্লেমে রাখলে চলবে না, লো ফ্লেমে রাখলেই বেশি তেল মানে চিপকে থাকে। আর হাই ফ্লেমে করলে, এই দেখো কি সুন্দর হয়েছে। আর কি করে বুঝবে যে হয়ে গেছে জিনিসটা, আলু ভাজাটা? দেখবে যে তেলের মধ্যে থেকে উঠে আসছে, যখন ভাসছে, যখন নিচে, নিচে ভাসলে হয়নি, এখনো কাঁচা কাঁচা। আর উপর দিকে উঠে আসলে তাহলে জানবে যে একদম কমপ্লিট রেডি। আর আলু ভাজা তো হয়ে গেছে, এখন এইগুলো ভাজবো। তো এই যে ভাজতে দিয়ে দিয়েছি। এই দেখো কি সুন্দর হয়েছে ঝুরঝুরে আলু ভাজা। আর এখনো নুন দিইনি, নুনটা যখন আমি ভাতে দিয়ে খাবো তখন আমি এর উপরে দিয়ে আমি খাবো। এই দেখো তেলটাই শুধু একটুখানি অ্যাবজর্ব করতে হবে ভালো করে। তেলটা প্রচুর হয়ে গেছে, কেন কি এইগুলো তো ডিপ ফ্রাই করতে হয়। এই যে আমার ভাত আর আলু ভাজা।